আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ সিএম ন্যাচারালের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা দেখাবো আপনার মরিচ উঠানো, কাঁচা মরিচ যেটা বলেন। তো মনে আছে আপনাদের, হয়তো আমি 2 মাস বা 2.5 মাস আগে গাছ লাগাইছিলাম, বা সর্বোচ্চ 3 মাস, না 3 মাস হয়েছে না, 3 মাসের মতো। তো তখন আমি গাছ লাগানো দেখাইছিলাম, গাছের পরিচর্যা দেখাইছিলাম। সেই গাছ থেকে আমরা এখন মরিচ পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই আমাদের মরিচ আর মরিচ, আলহামদুলিল্লাহ। তো আমি দেখাচ্ছি আপনাদের একটু। কিছু কিছু জায়গায় গাছ মারা গেছে, তবে এখানে অল্প কিছু গাছ আছে। আর অন্য পাশ থেকে গাছ আমাদের মরিচ উঠানো শেষ। দেখেন এই যে মরিচ আর মরিচ গাছে, তো এরকম প্রায় গাছেই আর কি মরিচ আর মরিচ আছে। তো আমি আপনাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি। সব গাছেই মরিচ অনেক। দেখেন মরিচ, খালি গাছে খালি মরিচ, ঠিক আছে। এইভাবে আর কি অনেক আছে, ছোটো নাই বড় নাই, সব গাছেই এরকম অবস্থা। মরিচ আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন বহুত মরিচ আছে। তো এমনটাই। তো আমি এখানে এখন দেখাবো আপনাদের যে কীভাবে আমরা মরিচ তুলতেছি। মরিচ আমরা হাত দিয়ে আমরা মরিচ তুলতেছি, তোলার পর আমরা এই যে রাখতেছি। তো কিছু কিছু মরিচ জানেন, এই যেটা বড় বড় কালো হয়েছে এই মরিচগুলো, এই যে বড় বড় কালো মরিচগুলো আমরা ভাঙতেছি। এই যে কালো মরিচগুলো ভেঙে আমরা এখানে রাখতেছি। কালো কালো মরিচগুলো বড় বড়, যে বড় বড় যে গাছ আছে, এটা মোটা দেখে এবং কালো দেখে, এই যে বড়গুলো, এগুলো কালো কালো হলেই পোক্ত হয়ে গেছে। এগুলো পেরে ফেলবো, কারণ এগুলো পেকে যাবে কিছুদিন পরে। আর আমাদের এখন আপাতত পাকার দরকার নেই, আমরা এগুলো দাম ভালো বিধায় আমরা এই যে বড় বড়টা বেছে বেছে আমরা পারতেছি এখান থেকে। এই যে দেখেন বড় বড়টা আমরা পারতেছি গাছের, এই গাছের ভিতর থেকে আমরা বড় বড় পারতেছি। এগুলো এভাবে আর কি পারতে হবে। এটার তেমন কোনো কাজ নেই, যে পালা শেষ মরিচ সেখানে যেটাই যেমন আছে এটাই আছে আরও বেশি। এই যে বড় গাছ এখানে, এই যে বড়গুলো পারতেছি। এগুলো ঝাল আছে, আপনারা দেখতে পারেন, দেখবেন কীভাবে এগুলা যখন ভেঙে দেখবেন একটু ঝাল আছে। এগুলো যখন পারবেন তখন প্রয়োজন বোধ একটা ভাঙলে বোঝা যাবে যে ঝাল আছে, তখন আপনি বুঝবেন যে এটাই আসলে মরিচ আছে। কালো হয়ে যায় মরিচ হলে, কালো হয়ে যাবে, চেহারা দেখছেন কালো হয়ে গেছে। আর সাদা মরিচগুলো মানে যেগুলো আপনার সাদা সাদা, সেগুলো আপনার পোক্ত হয় নাই। তো এই কালো মরিচ, এই যে আপনার কালো মরিচ। তো আমি পারতেছি, পারার পরে তারাও নিয়ে যাচ্ছে এগুলো। আমি মোটামুটি আপনার এই যে রাখা হয়েছে মরিচ এখানে পেরে, আরও বাসায় নিয়ে রাখা হয়েছে, আরও পারতেছি আমরা মরিচ এভাবে। তো আমাদের গাছ তো বেশ আছে, তো এখানে কিছু সংখ্যক কিছু অল্প গাছ রয়ে গেছিলো, আমরা সেগুলো এখন শেষ করতেছি। আর ওগুলো মোটামুটি ওই পাশ থেকে যে গাছগুলো ছিল ওগুলো প্রায় পাড়া শেষ আর কি, ওগুলো পাড়া শেষ হয়ে গেছে। এখন খালি অল্প কিছু এখানে বাকি আছে, এগুলো আমরা করতেছি। তো বন্ধুরা, এগুলোর তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র কাজ ওই যে আমি বললাম আপনাদের যে এগুলার মরিচের যে ইয়াটা পরিচর্যা করবেন, লাগাবেন। আমি তো আপনাদের একটু যে দেখাইলাম কোনো সারবিহীন, আমি কিন্তু সার দিইনি আপনাদের, আমি আগেও বলেছি এখনও বলতেছি। শুধুমাত্র কী করেছি আমি আপনার চারাটা, ভালো চারা আমি মানে বাছাই করে সেখানে আমি ভালো করে আপনি চারাটা লাগাইছি, লাগানোর পরে পানি দিছি, পরিচর্যা করছি, গাছের গোড়া কিছু থাকলে সেটা বেছে দিছি, এইটাই করছি কাজ। এছাড়া আর কোনো কাজ করি নাই। পচা দল দিয়ে, মানে পচা ওটা তো আপনার সব জায়গায় লাগে না, মাটির জায়গায় সেখানে তো লাগে না, এখানে আমরা পচা দল দিয়েছিলাম, সেটা বাদ, কিন্তু সব জায়গায় তো দরকার হয় না। তো আপনার এভাবেই আমি এইটা দিয়ে করার পরে এখন আমার নির্দিষ্ট একটা সময়ে 2 থেকে 2.5 মাস পরে গাছগুলো বড় হয়ে গেছে, ফুল আসছে। ফুল আসার পরে যে মরিচ হয়েছে, আমি এখন সেই মরিচগুলো পারতেছি, পাইরে একটু বাজারে বিক্রি করব। আর আপনি যদি ভাঙানোর জন্য রাখেন, আমি অবশ্যই ভাঙানোর জন্য রাখবো কিছুদিন পরেই। সেগুলো গাছে বসে যেগুলো পাকবে, মানে পেকে যাবে, আমি সেগুলো কিছু পারবো না, কিছু সংখ্যক আমি রেখে দেবো, গাছে বসে পাকবে। সেগুলো আমি পাকার পর আমি তুলে শুকাবো, শুকানোর পর আমি ভাঙাবো আমার নিজের জন্য। এগুলো তো এখন বাজারে বিক্রি করবো না, এত মরিচ তো আমরা কী করবো, সেই জন্য এগুলো বাজারে বিক্রি করবো। বিক্রি করার পরবর্তীতে আমরা এটা করব, এখন না, সেটা হলো পরের বিষয়। তখন আমি অবশ্যই দেখাবো আপনাদের মরিচ নিয়ে, আরও একটা ভিডিও থাকবে। এই লাস্ট ভিডিও ছাড়াও এটা তো আপনার বলতে গেলে লাস্ট, তারপরে একটা ভিডিও আমি রাখবো আপনাদের জন্য, যে মরিচ গাছগুলো যাতে মানে বুড়ো পাকায় আর কি, একদম আপনার গুঁড়ো পর্যন্ত আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের বানাবো, সমস্যা নেই। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। পরিচর্যা খুবই কম, সেটার পরিচর্যা করলাম, লাগাইলাম, তারপর আপনার পাইরে এখন বাজারে বিক্রি করতেছি। তো আপনারাও ন্যাচারাল পদ্ধতিতেই নিজেদের জায়গায়, সেটা টপে হোক, সেটা আপনার কান্দিতে, ভিটা, যেখানে হোক, বাসার আঙিনা, বাসার ছাদে আপনি লাগাতে পারবেন। লাগিয়ে আপনি পরিচর্যা করলে সুন্দর আপনার ফল দেবে। আর এটা দেখছেন আপনি, আমি কোনো তেমন কিছু করিনি বলতে গেলে, লাগাইছি, পানি দিছি, ব্যাস ফল আল্লাহর রহমতে হয়েছে। এটাই, সার টার করে কিছু দিইনি আমি, শুধুমাত্র ইউরিয়া সার দিয়েছিলাম, সাদা সার যেটা বলে, ওরা না দিলেও হয়, দিলেও হয়,
ওটা কোনো বিষয় না। তো এটাই আর কি। তো বন্ধুরা আজ আর কথা নয়, তো ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের আরও অনেক কিছু ফসল রয়েছে, সেগুলো নিয়ে আপনি ভিডিও বানানোর চেষ্টা করব, আপনাদের দেখাবো। তো টুকটাক আপনারা লাগান, লাগার পরে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই জানাবেন। আর আমাদের গাছে কোনো কিন্তু রোগ আসে নাই আলহামদুলিল্লাহ, আর আসবেও না ইনশাআল্লাহ মনে করি। তো যদি আসে তো অবশ্যই আমি আপনাদের সেটা আপডেট দিব। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সবাইকে শেয়ার করে বলবেন, আর আপনারা চেষ্টা করুন লাগান, আর আমাকে জানান কী অবস্থা আপনাদের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।